বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এই যে আজকে খাবারের মধ্যে এই যে ভাত, বাচ্চাদের খাওয়া দেওয়া হয়ে গেছে, এই জন্য ভাতটা কম আর একটু ছিল। আর এখানে আলু পটলের একটা তরকারি, আর এখানে 3 রকম ভাজা আছে, বেগুন, এটা হচ্ছে মূলো, আর এটা আমার যে ছাদ বাগান আছে, ছাদ বাগানে যে ঢেঁড়স গাছ আমি দেখাই, ঢেঁড়স হয় 2-4টে করে। আমি 3 দিন জমিয়ে এই কটা ঢেঁড়স হয়েছিল, তার মধ্যে আমার ছোটো ছেলে কিছুটা খেয়েছে এখান থেকে। আর এই যে মূলো শাক বাজার থেকে আনা হয়েছিল, ওই মূলোটা করেছি আর মূলো শাকটা করেছি। আর এইখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এইটা হচ্ছে টমেটো পোড়া। টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি, তারপরে এখানে আমি লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার তেল দিয়ে আর নুন দিয়ে এটাকে আমি মাখাবো। তাহলে টমেটো পোড়া কি সবাই খান? কে কে খান টমেটো পোড়া কে কে খান কমেন্টে জানাবেন। টমেটো পোড়া খেতে কীরকম কার স্বাদ লাগে? আমার তো টমেটো পোড়া খেতে দারুণ লাগে। বেগুন পোড়া খেতে যেরকম লাগে ওরকমই, শুধু টমেটো পোড়াটা একটু টকটক ভাব হয়। এই যে এরকমভাবে আমি টমেটোটাকে মেখে নিচ্ছি। আমার হাতে তো ব্যথা, ওই জন্য আমি খুব মানে হালকা করে মাখতে পারছি, টাইট করে মাখতে পারছি না, আঙুলে যন্ত্রণা আছে। এটাই শুধু নুন দেবো, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, নুনটা এখানে নেই, আমি নুনটা নিয়ে নিচ্ছি। নুন দিয়ে এই টমেটোটাকে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে যে মাখা করছি। নুন দিলাম, সুন্দরভাবে মাখা করব। এটা সবাই একটু একটু পাতে নেব, মুখ শুদ্ধি। এটা খেলে একটু মুখে স্বাদ লাগবে। এই যে এরকম জিনিসটা এরকম হয়েছে, তাই সবাই একটু একটু নিয়ে নেব। তাহলে খেতে বসে যাই। খাওয়ার সময় তো আর কথা বলা বেশি যাবে না, তাই বলেই দিলাম যে একটু এক্ষুনি খেতে বসবো। খাওয়ার পরে তো ঘুমাবো, কারণ আমি অনেক পরিশ্রম করে এক জায়গা থেকে এসেছি। এসে আমি জামা কাপড় ছাড়তে পারিনি, এই নিয়েই খেতে বসে যাচ্ছি। তা আমি তো ভালো আছি, ভালো থাকবো। আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই বলে আমি আমার ব্লগটিকে শেষ করে দিলাম। মূলো শাকের রেসিপিটা আমার সুনটাস কিচেনে দেওয়া আছে। আপনাদের যদি কারোর খেতে ইচ্ছা করে ওরকমভাবে, কারণ সবার পদ্ধতি তো সমান না, আমি অন্যরকম পদ্ধতিতে করি, আরেকজন অন্যরকম পদ্ধতিতে করে, এক একজন এক এক রকম পদ্ধতিতে করে। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যে কেমন লেগেছে ভালো। আর যদি কারোর খারাপ লাগে তাহলে সেটা খারাপ কমেন্টও করে দেবেন যে খারাপ লেগেছে। খারাপ লাগলে আমি শুধরাবার চেষ্টা করব। আমার যদি ভুল হয়, কেউ ধরিয়ে দিলে আমার ভালো লাগে, সেই ভুলকে আমি শুধরাবার চেষ্টা করি। এই নিয়েই জীবন। তা ঠিক আছে, টাটা।